আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। ফুটবল বিশ্বকাপ কেমন উপভোগ করছো? অবশ্যই যদি এতদিন নাও উপভোগ করে থাকো, বাট রাউন্ড অফ 32 এর পরে আশা করি ফুটবলটা খুব ভালোভাবে এনজয় করতেছো, কারণ গতকাল যা ঘটে গেছে তা সবাই আমরা দেখেছি। কি ছিল না ম্যাচগুলোতে। যদি প্রথমে ব্রাজিল এবং জাপানের কথা বলি, তাইলে তো বলতে হবে জাপান যেইভাবে খেলেছে আউটস্ট্যান্ডিং। আর ব্রাজিল দুর্দান্ত। ব্রাজিল সবসময় এইভাবে কামব্যাক করে। ব্রাজিল কামব্যাক করেছে এবং যেভাবে জাপান লিডে গিয়েছিল হাফ টাইম পর্যন্ত, তারপর ক্যাসেমিরোর ওই গোলটা এবং তারপর 2-1 গোলে ফিনিশিং হয়েছে এবং ব্রাজিল এখনও বিশ্বকাপে টিকে রয়েছে। আসলে ব্রাজিলের মতো টিম এত তাড়াতাড়ি যে চলে যাবে এটা আসলে আশাই করা যায় না। হাফ টাইম পর্যন্ত মনে হয়েছিল হয়তো অঘটন ঘটতে পারে, বাট দিন শেষে ওইটাই হয়েছে যেটা সবাই চায়। সো কংগ্রাচুলেশন ব্রাজিল টিমকে, দেখি সামনে কি হয়। আবার নেদারল্যান্ড এবং মরক্কোর ম্যাচটাও এক কথা অসাধারণ ছিল। দুই দলেরই খেলা খুব ভালো হয়েছে এবং আমরা দেখেছি দুই দলের অ্যাটাকিং লাইন, বিশেষ করে মরক্কো যেইভাবে আক্রমণগুলো করেছে, দ্যাট ওয়াজ দুর্দান্ত, দ্যাট ওয়াজ অসাম। আর তারপর ওই টাই ব্রেকারে একের পর এক মিস, যেটা কখন জানি কী হয়েছে, একের পর এক মিস, কিছু বলা যাচ্ছিল না কারা যে উইন হবে। দিন শেষে মরক্কো উইন হলো, নেদারল্যান্ড চলে গেল। আবারও জার্মান অ্যান্ড প্যারাগুয়ে, ভেরি ব্যাড লাক ফর জার্মানি। এটা অবিশ্বাস্য যে প্যারাগুয়ে তাদেরকে আবারও বিদায় করে দিল, বাট প্যারাগুয়ে ওয়াজ লাইক ডার্ক হর্স the end at this World Cup, because they are really good. They are really good. And তারপরে বলবো জার্মানি যেইভাবে খেলেছে তাদের কিন্তু আরও কিছু গোল পাওয়া উচিত ছিল, অন্তত একটা বেশি গোল পাওয়া উচিত ছিল, বাট পায় নাই, ব্যাড লাক। নেক্সট বার হয়তো জার্মানি আরও ভালোভাবে কামব্যাক করবে। সো এইটাই ছিল আজকের ভিডিও। তোমরা যদি খেলা দেখা নিয়ে কোনো ঝামেলায় পড়ো, আমার চ্যানেলের প্রথম ভিডিওটা দেখতে পারো। এখানে আমি কিভাবে তোমরা খেলা দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু ডিটেলসে দেওয়া আছে। এবং ফুটবলের আপডেট সম্পর্কে নতুন ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে বলবে, আমি নেক্সট ডে আপলোড করার চেষ্টা করব। বাই বাই, আল্লাহ হাফিজ।